প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ রাত, গুনাহ মাফের রাত, ভাগ্য পরিবর্তনের রাত। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দা, আজ রাতে যা চাইবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে তাই দিব। আগামীকাল মঙ্গলবার রাত, শ্রেষ্ঠ রাত, পবিত্র শবে বরাত। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে সাহরি খেয়ে, আগামীকাল মঙ্গলবার রাতে সাহরি খেয়ে তারপর দিন বুধবার দিন রোজা রাখবেন। রোজার বাংলা নিয়তটা সহকারে বলে দিব, কোন নিয়মে কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় এবং জিন্দেগির গুনাহগুলা মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনাদেরকে জানিয়ে দিব। আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, মঙ্গলবার রাত শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, আগামীকাল মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি জিকির করবেন, দামি মর্যাদাপূর্ণ জিকির করবেন। এই জিকিরগুলা বড় দামি, এই জিকিরগুলা সেরা দামি। আল্লাহ তাআলা জিকির করলে খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে বলে দিব। জীবনে অনেক শবে বরাত গেছে, আমল ইবাদত বন্দেগী কিছুই করতে পারেন নাই। আজকে এই ভিডিওটা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন, তারপরে যদি আপনি সুন্দরভাবে যেভাবে বলবো সেভাবে যদি মঙ্গলবার রাতে ইবাদত বন্দেগী করতে পারেন শবে বরাত, আল্লাহ তাআলা এমন খুশি হবেন, আল্লাহ আপনাকে পেয়ারা বান্দা কবুল করে নিবেন, পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নিবেন। শুধু তাই নয়, আপনার ভাগ্য খুলে যাবে আর আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে মঙ্গলবার রাত। 2026 সালের শবে বরাতের রাত হবে সবচেয়ে আপনার জীবনের সেরা রাত। শবে বরাতের রাতে যদি আমলগুলা করেন, জিকিরগুলা করেন, আল্লাহ আমাদের কাছে আছে, দোয়া কবুল করে নেবেন। কোরআন সাক্ষী, আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন আমি তাদের কাছেই আছি, খুব নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, শবে বরাতের রাতে আমল করলে, ইবাদত করলে বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা সব খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, শবে বরাতের রাতে যারা ইবাদত করবে, অন্যান্য সময় যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনার কি কি দুঃখ, কষ্ট, বেদনা, অভাব, অনটন, অসুস্থতা, আপনার কি কি সমস্যা আল্লাহকে বলেন, আল্লাহ সব সমস্যা দূর করে দিবেন। আপনার কি কি প্রয়োজন এই শ্রেষ্ঠ রাতে বলেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শোনেন, খুব কথাগুলা দামি কথা, মূল্যবান কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন।
পবিত্র শবে বরাতের রাত মিস করবেন না। মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাতের রাতে যে আমলগুলা করবেন সে আমলগুলা বলার আগে শবে বরাতের একটি রোজা রাখবেন। এই আগামীকাল 3 ফেব্রুয়ারি মঙ্গলবার, রাত পোহালেই তো মঙ্গলবার। এই মঙ্গলবার রাতে সাহারি খেয়ে, শবে বরাতের রাতে সাহারি খেয়ে আপনি বুধবার দিন রোজা রাখবেন। সাহারি খেয়ে রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপর সুন্দর করে রোজাটা রাখবেন। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, নাটক টিভি সিনেমা দেখা যাবে না। সুন্দর করে আপনি রোজাটা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন। তাহলে আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। রোজার ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার পবিত্র শবে বরাতের রাতে, মঙ্গলবার রাত শবে বরাতের রাতে কত রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, এই বিষয়টা আমরা সুন্দরভাবে জেনে নিই। মঙ্গলবার রাতে 1 নাম্বার যে নামাজ পড়বেন সে নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবেই শবে বরাতের রাতে দিনে যেন মিস না যায়। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে শবে বরাতের রাতে রাত 3টায় অথবা 3:30টায়, রাত 3টায় অথবা 3:30টায় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু তাহাজ্জুদ মিস করবেন না। তাহাজ্জুদ পড়লে কপাল খুলে যাবে। তাহাজ্জুদ যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির তামাম গুনাহগুলা মহান মালিক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার, জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, ভালো করে শুনে নেন। তারপরে শবে বরাতের নামাজটা কখন থেকে শুরু করবেন? মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি রাত, এই মঙ্গলবার শবে বরাতের রাত, অর্থাৎ আজ মঙ্গলবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার রাত থেকে শবে বরাতের নামাজ শুরু। এশার নামাজটা আগে পড়তে হবে, তারপরে শবে বরাতের নামাজটা পড়তে হবে। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ, আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। এশার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে, অজু যদি প্রয়োজন হয় তাহলে অজু করা লাগবে। অজু করার আগে সুন্দর করে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দগির গুনাহগুলা মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। অজু করে যেমন শরীরটাকে পবিত্র করলেন, নামাজ পড়বেন যে কাপড় পরে সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র শরীর, পবিত্র কাপড় নিয়ে যায় নামাজটা বিছিয়ে নেবেন। যায় নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়বেন প্রথমে 4 রাকাত এশার নামাজের সুন্নাত পড়বেন, তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, 3 রাকাত ভিতির। এটা শবে বরাতের নামাজ শেষ করে সবার শেষে পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে সবার শেষে 3 রাকাত ভিতিরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আপনাদেরকে বলে দেই, শবে বরাতের রাতে দিনে মনে আছে তো বলেছি, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবার এশার নামাজটা পড়লাম। শবে বরাতের নামাজ কিভাবে পড়ব, কোন নিয়মে পড়ব, ভালো করে শুনুন। শবে বরাতের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াবেন। শবে বরাতের নামাজ এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। এমন করে করে 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন। আরও বেশি যদি পড়তে চান 2 রাকাত করে পড়বেন, কোনো অসুবিধা নেই। অনেকে অসুস্থ, সমস্যা, 12 রাকাতের কম পড়তে চান, অসুস্থতার কারণে কোনো সমস্যা নেই, পড়তে পারেন। যত রাকাতই পড়েন 2 রাকাত করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, যারা অসুস্থ আছেন আপনারা বসে বসে নফল নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আসুন আমরা শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে জেনে নিই। শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন। মা বোনেরা ভালো করে শুনুন, সুবহানাকাল্লাহুম্মা এই সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন, আমিন পর্যন্ত পড়বেন, পরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে আপনি যে সূরা পারেন, যেই সূরা আপনি ভালো পারেন সেই সূরা পড়বেন। আমি ছোট্ট একটা সূরা পড়ে আপনাদেরকে দেখাইয়া দেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তারপরে রুকু থেকে 2 সিজদা করবেন। অন্যান্য নামাজ যেভাবে পড়ি এভাবে 2টা সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন আমিন পর্যন্ত, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। আমি ছোট্ট একটা সূরা পড়ে আপনাদেরকে দেখাইয়া দেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইখলাস পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, তারপর বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
এমন করে করে আমার মা বোনেরা 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন। তারপর আপনাদেরকে বলে দেই, ভালো করে শুনুন। প্রিয় মা বোনেরা আমার, এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত করব? শবে বরাতের নামাজের কত রাকাত পর পর মুনাজাত করব? আমি বলবো আপনারা 4 রাকাত পর পর মুনাজাত করবেন। অবশ্যই মুনাজাত করার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 11 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে মুনাজাত করবেন, 4 রাকাত পর পর মুনাজাত করবেন। এবার আসুন আমার মা বোনেরা, শবে বরাতের রাতে দামি, মূল্যবান, ছোট্ট, শ্রেষ্ঠ 6টি তাসবিহ, দুরুদ, জিকির, ইস্তেগফার বলে দেই ছোট্ট ছোট্ট। এগুলা যদি পড়তে পারেন ভাগ্য খুলে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ দূর হবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, ছেলে মেয়ে মানুষ হবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবেন। এই জিকিরগুলা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো। 1 নম্বরে শবে বরাতের রাতে যে তাসবিহটা পড়বেন এটা বড় দামি, সবাই পারেন। এই তাসবিহটা হলো ছোট্ট একটা তাসবিহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বার পড়বেন। শত শত হাজার হাজার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এর মধ্যে একটা পুরস্কার আপনাদেরকে শোনাই। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, সেই জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। 2 নম্বর তাসবিহটা পড়বেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শত শত হাজার হাজার পুরস্কার আছে এটা পড়লে। একটা পুরস্কারের কথা শোনাই, হাসরের ময়দানে মিজান পাল্লার যে নেকির পাল্লা আছে, নেকির পাল্লাটা ভরপুর হতে, ভারী হতে যতগুলা নেকির প্রয়োজন আল্লাহ তাআলা ততগুলা নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 3 নম্বর তাসবিহ হলো পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে ক্ষমতাবান, সব কিছু করতে পারেন। আল্লাহু আকবার, এই তাসবিহটি পড়বেন 100 বার। এই তাসবিহটি পড়লে আপনার ভাগ্য খুলে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 4 নাম্বার হলো ইস্তেগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তেগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার হলো শ্রেষ্ঠ একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দিবেন, আসমানের দরজাগুলা খুলে দেন। এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
6 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করা শেষে এবার আমরা কিভাবে শবে বরাতের রাতে মুনাজাত করব? আখির মুনাজাত এভাবে করবেন। এইভাবে যদি মুনাজাত করতে পারেন কপাল খুলে যাবে। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ 3টি নাম পড়বেন, শ্রেষ্ঠ একটি নাম 3 বার পড়বেন, শ্রেষ্ঠ একটি নাম 3 বার পড়বেন। ইসমে আজম, দোয়া কবুলের নাম। এই নামটি বড় দামি, দোয়া কবুল হয়ে যায়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শুরুতে বাংলাতে নিজের মতো করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পাপী তাপী গুনাহগার, সবচেয়ে বেশি গুনাহগার, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহ, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, মা বাবা, সবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, ধন দৌলত, রিজিক, খাবার দাবার নেক, হায়াত নেক, সন্তান নেক, পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মুনাজাতের শেষাংশে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যাদের মা বাবা, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, মঙ্গলবার, আগামী দিন মঙ্গলবার, এই মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। এই আমলগুলা যদি শবে বরাতের রাতে করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে আমলগুলা করার তৌফিক দান